Video editing always fascinated me. The art of manipulating visuals in a way that can evoke emotion in the mind of viewer. It's kind of superpower. আমি ভিডিও এডিটিং স্টার্ট করি 2020-তে। আমি স্টার্ট করি প্রিমিয়ার প্রো থ্রুতে। In the journey of learning video editing, I realized that video editing is so time consuming, stressful and unexpected error and software crash তো দেন 2023 সালে আমি দেখলাম সব ক্রিয়েটররা দাভিঞ্চিতে সুইচ করতেছে, বাট নতুন একটা সফটওয়্যার আবার শিখে ওয়ার্কফ্লো সুইচ করা, যে সফটওয়্যারটার সাথে আমি পরিচিত নই সেটাতে সুইচ করার সাহস পাচ্ছিলাম না, কারণ আবার নতুন করে লার্নিং প্রসেসে যেতে হবে। কিছুদিন পর আমি দেখলাম স্যাম কোল্ডারও প্রিমিয়ার প্রো থেকে দাভিঞ্চিতে সুইচ করছে। দেন আমি এই স্টেপটা নিলাম, ওকে দাভিঞ্চিতে কি আছে আমি দেখতে চাই, অ্যান্ড আই স্টার্ট লার্নিং দাভিঞ্চি রিজলভ। দাভিঞ্চি রিজলভ শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমে পড়ছি যে রিসোর্স কম, কারণ খুব বেশি মানুষ তখনও দাভিঞ্চি রিজলভ ইউজ করে না। কিছু টিউটোরিয়াল ইংলিশে আছে অ্যান্ড বাংলাতে তো একদমই নেই। কোর্স অ্যান্ড ইউটিউব টিউটোরিয়াল থেকে যদিও টিউটোরিয়াল আছে বাট খুবই স্ক্যাটার। আমার প্রায় 2 or 3 মান্থ লাগছে সবগুলো বেসিক ক্লিয়ার করতে, ফিউশন, ফেয়ারলাইট এই ট্যাবগুলো শেষ করতে। দেন আই রিয়েলাইজ যে ভিডিও এডিটিংয়ের জন্য দাভিঞ্চি রিজলভ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার। দেয়ার আর সাম রিজন কেন আমি এগুলো বলতেছি। ভিডিও এডিটিং ইজ আর্ট অ্যান্ড আই ওয়ান্ট টু মেক দিস প্রসেস ফান, নট স্ট্রেসফুল। প্রথমেই চলে আসি দাভিঞ্চি রিজলভের স্পিড অ্যান্ড রিলায়েবিলিটিতে। দাভিঞ্চি রিজলভ ইজ ফাস্ট, ইটস রিয়েলি ফাস্ট। আমরা যখন প্রিমিয়ার প্রোতে বা অন্য কোনো সফটওয়্যারে টাইমলাইন স্কার্ভ করি, এর তুলনায় দাভিঞ্চি রিজলভের টাইমলাইন স্কার্ভিং খুবই ফাস্ট অ্যান্ড প্রিভিউ খুবই ফাস্ট। যেই ক্লিপ আমরা প্রিমিয়ার প্রোতে এডিট করতে হিমশিম খাচ্ছি, এর থেকে বেটার রেজুলেশনের ক্লিপ দাভিঞ্চি রিজলভ ইজিলি হ্যান্ডেল করতে পারতেছে। এর কারণ হলো দাভিঞ্চি রিজলভ সিপিইউ অ্যান্ড জিপিইউ পাওয়ার সাইমultaneously একসাথে ইফেক্টিভলি ইউজ করতে পারে, যেটা প্রিমিয়ার প্রো মোর লাইকলি সিপিইউ বেসড। দ্যাটস ওয়াই প্রিমিয়ার প্রো টাইমলাইন অ্যান্ড প্রিভিউ রেন্ডারে বেশ প্যারা খেতে হয়, যেটা দাভিঞ্চি রিজলভে খুবই স্মুথ। প্রিমিয়ার প্রো দাভিঞ্চি রিজলভের তুলনায় অনেক বেশি ক্র্যাশ করে, অ্যান্ড প্রিমিয়ার প্রো যখন ক্র্যাশ করে যদি সেভ না করা থাকে প্রজেক্ট ফাইলটা হারায় যায়। দাভিঞ্চি রিজলভে লাইভ সেভ নামে একটা অপশন আছে, অ্যান্ড আপনার যদি সফটওয়্যার কখনো ক্র্যাশও করে আপনি কখনো প্রজেক্ট ফাইল হারাবেন না, আপনি লাস্ট যেইখানে এডিট করছেন সেই জায়গায় এডিটটা রয়ে যাবে। দ্যাট ইজ লাইফ সেভিং ফর আস। দাভিঞ্চি রিজলভের ইন্টারফেস এমনভাবে সাজানো বাম থেকে ডানে যেন একটা ক্রিয়েটিভ প্রসেসটাকে আরও স্মুথ করে। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা 7টা ট্যাব করে দেওয়া আছে। প্রথম ট্যাব হলো মিডিয়া ট্যাব। মিডিয়া ট্যাবে আপনি পিসি থেকে সকল ভিডিও ইম্পোর্ট করে এবং এখান থেকে আপনার ফাইল সল্ট করতে পারবেন, যেটা খুবই ইফেক্টিভ। সেকেন্ড হলো কাট ট্যাব। কাট ট্যাব হলো এডিট ট্যাবের একটা সিম্পলিফাই ভার্সন, বাট কাট ট্যাবের সুবিধা হলো আমরা যখন আনস্ক্রিপ্টেড ভিডিও রেকর্ড করি দেয়ার আর লাইক 100,000 অফ ক্লিপ আমাদের সল্ট করতে হয় অ্যান্ড কাটাকাটি করতে হয়। এগুলোর জন্য কাট ট্যাব খুবই স্মুথ অ্যান্ড কাট ট্যাবের এফিসিয়েন্সি অনেক বেটার, কারণ দেয়ার আর সাম টুলস যেগুলো দিয়ে খুব ইজিলি ফাইল সল্ট করা, কাট করা এগুলো করা পসিবল। থার্ড নাম্বার এডিট ট্যাব। এডিট ট্যাব ইজ দ্য ট্যাব যেখানে ম্যাজিক হ্যাপেন। এডিট ট্যাবে মোটামুটি সব কিছুই এডিট ট্যাবে করা যায়, সাউন্ড ডিজাইন, কাট ট্যাব, অ্যান্ড এডিট ট্যাবে স্পেশালি সব ক্রিয়েটিভিটি ঢালা হয়। এডিটিং টাইমলাইন ইজ সো স্মুথ। আপনার ট্র্যাডিশনালি যেরকম এডিট করা হয় সব কিছুই করা যায়। দেন আসে ফিউশন ট্যাব। ফিউশন ট্যাব ইজ কম্পোজিটিং ট্যাব, যেখানে ভিএফএক্স, মোশন ডিজাইন অ্যান্ড আফটার ইফেক্টে যা যা করা পসিবল মোটামুটি সবই করা যায় ফিউশন ট্যাবে। যদিও ফিউশন ট্যাব নোট বেস এডিটিং, যেখানে আফটার ইফেক্ট লেয়ার বেস এডিটিং, বাট নোট বেস, লেয়ার বেস এত বেশি কনফিউজ না হয়, জাস্ট এতটুকু জেনে রাখেন ফিউশন ট্যাবে মোটামুটি সব কিছুই করা যায়। যদিও আমি এখনও আফটার ইফেক্ট ইউজ করি, বাট কুইকলি আই উইল লার্ন ফিউশন ট্যাব মোর এফেক্টিভলি। অ্যান্ড দেন আসে আমাদের কালার ট্যাব। দাভিঞ্চি রিজলভের কালার ট্যাব হলো ইন্ডাস্ট্রির সবচেয়ে ফেমাস ট্যাব, অ্যান্ড দাভিঞ্চি রিজলভ ওয়েল নোন ফর ইটস কালার। দাভিঞ্চি রিজলভে আপনি যেটা ইমাজিন করেন, আপনি যদি বেসিকও জেনে থাকেন, ইউ ক্যান পুট দিস কালার অন ইউর ফুটেজ। দাভিঞ্চি রিজলভে এত বেশি টুল আছে যে আপনি ক্রিয়েটিভলি ইউজ করতে পারবেন, অ্যান্ড হলিউড, বলিউডের ক্লিপও মোস্ট অফ দ্য কেস দাভিঞ্চি রিজলভে কালার গ্রেডিং করা হয়। সো আপনারা বুঝতেই পারতেছেন কালার ট্যাব কতটা পাওয়ারফুল দাভিঞ্চি রিজলভের। ইভেন অনেক সময় এডিটররা জাস্ট কালার গ্রেডিং করার জন্য দাভিঞ্চি রিজলভে আসে, দেন দে ডু দ্য কালার গ্রেডিং। দেন আসে ফেয়ারলাইট ট্যাব। ফেয়ারলাইট ট্যাবে আপনারা সব কিছু করতে পারেন, যেটা অ্যাডোবির জন্য আলাদা একটা সফটওয়্যার প্রয়োজন হয়, অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশনের সব কাজ মোটামুটি আপনারা ফেয়ারলাইটে করতে পারবেন, অ্যান্ড ফেয়ারলাইটে
সাউন্ড মিক্সিং, সাউন্ড ডিজাইন, সাউন্ড কম্পোজিটিং সব কিছু করা যায় ফেয়ারলাইট ট্যাবে অ্যান্ড এটা খুবই হ্যান্ডি একটা ট্যাব। দেন আসে ডেলিভার ট্যাব। ডেলিভার ট্যাব হলো অনেকটা মিডিয়া এনকোডারের মতো, যেখানে অ্যাডোবির আরেকটা সফটওয়্যার লাগে। এই ডেলিভার ট্যাবেই আপনারা সব কিছু করতে পারবেন। ডেলিভার ট্যাবের সবচেয়ে মজার বিষয় হলো এটার রেন্ডার স্পিড অনেক ফাস্ট। আপনাদের লাইফের রেন্ডারের যে প্যারাটা এটা অনেকাংশেই কমে যাবে। সো এটা হলো মোটামুটি দাভিঞ্চির ইন্টারফেস অ্যান্ড দাভিঞ্চিতে আপনারা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারবেন, যেই কিবোর্ড শর্টকাটগুলো আপনি ফ্যামিলিয়ার। আমি কখনোই ডিফল্ট কিবোর্ড শর্টকাট ইউজ করি না। আই হ্যাভ মাই ওন কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি লিঙ্ক করে দেবো, এবং ওইটার একটা বেটার অ্যান্ড অ্যাডভান্স ভার্সন ইনশাল্লাহ আমি বানাবো। শর্টকাট ট্যাবে আপনারা নিজের মতো করে অলওয়েজ শর্টকাট সেট করে নিতে পারবেন। আরও ইন্টারেস্টিং বিষয় হলো দাভিঞ্চি রিজলভের ডাটাবেস স্ট্রাকচার। আপনি আপনার ভিডিওর ক্রাইটেরিয়া অনুযায়ী ডাটাবেস সেট করতে পারবেন অ্যান্ড ওটার জন্য স্পেশাল ইফেক্টও আপনারা পাওয়ার বিনে সেভ করে রাখতে পারেন, যেন প্রত্যেকবার ইম্পোর্ট না করতে হয়। আপনারা যখন প্রফেশনালি কাজগুলো করবেন, আপনাদের অনেক প্রজেক্ট থাকবে, আপনাদের অনেকগুলো কাজ একসাথে করতে হবে, কখনো আপনার ভিডিও, কখনো ক্লায়েন্টের ভিডিও, কখনো কর্পোরেট ভিডিও। সো সবগুলোর জন্য আলাদা আলাদা ডাটাবেস সেট করে রাখতে পারবেন, যেটা খুবই হ্যান্ডি। বাট দাভিঞ্চি রিজলভের যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল ইউজার কম হওয়াতে দ্য কমিউনিটিটা অনেক ছোট ছিল। বাট এটা ডে বাই ডে অনেক বেশি বাড়ছে অ্যান্ড সবাই দাভিঞ্চি রিজলভে কাজ করতেছে মোটামুটি, অ্যান্ড আমিও করতেছি। So, make your creative process fun, not stressful. DaVinci Resolve is all-in-one solution, যেটাতে সবাই সুইচ করতেছে, আমি সুইচ করছি, আমার ফ্রেন্ডরা সুইচ করতেছে, অ্যান্ড কমিউনিটি বড় হচ্ছে। অ্যান্ড আই বিলিভ DaVinci Resolve is the future-proof software, যেটা ফিউচারে অনেক বেশি বুম করবে। DaVinci Resolve শিখলে মোটামুটি অনেক কিছুই কভার হয়ে যায়, যেগুলো আপনার জব পাওয়ার ক্ষেত্রে, ফ্রিল্যান্স মার্কেটের ক্ষেত্রে ইটস এনাফ। সো আমি যখন দাভিঞ্চি রিজলভ শিখেছি, সবচেয়ে বড় প্রবলেম ছিল যে রিসোর্সগুলো ছিল খুবই স্ক্যাটার্ড অ্যান্ড প্রপার রিসোর্স ছিল না। সো আমি ডিসাইড করলাম, যেহেতু দাভিঞ্চি রিজলভের বাংলা কোনো প্রপার গাইডলাইন নাই অ্যান্ড প্রপার টিউটোরিয়াল নাই, যেটা এডিটর বেসড হবে, প্রজেক্ট বেসড হবে, সো আই এম টেকিং এ স্টেপ দ্যাট আই উইল মেক টিউটোরিয়াল ভিডিও অন দাভিঞ্চি রিজলভ। সো যারা এই কমিউনিটিতে আসতে চাচ্ছে, যারা নতুন এই ক্রিয়েটিভ ফিল্ডে ঢুকতে চাচ্ছে, তারা কোনো প্রবলেমে পড়লে আমাকে নক করতে পারে বা কমিউনিটির কাউকে নক করতে পারে। সো উই উইল ফিগার আউট দ্য প্রবলেম অ্যান্ড endless opportunity of learning a powerful editing software. So Allah Hafiz for today. ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।